যখন বড়িতে স্পট আসে তখন ওই মাছ আপনি 2 টাকাও বিক্রি করতে পারবেন না, কেউ কিনবেও না। আছেন এখানে আমার কাছে একটা ডাটা আছে, মিঠা পানির মাছ টোটাল 47.20% টোটাল মাছের মধ্যে 47.20% সরবরাহ করে মিঠা পানির মাছ। আমরা খুব বেশি দিন হয়নি, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বাইরে যে অঞ্চলটুকু আছে, খুব বেশি দিন হয়নি আমরা মিঠা পানির বাইরে সি ফিশ স্টার্ট করেছি। যারা একটু পুরনো আছেন, আজ থেকে 10-15 বছর পরেও ওই অঞ্চল থেকে দক্ষিণের দিকে যখন যেতেন তখনই আলোচনা হতো গরিবে খায় লোনা পানির মাছ, যদিও ওটা পরিবর্তন হচ্ছে। আমাদেরকে যদি স্বয়ংসম্পূর্ণ হতে হয়, সব দিকেই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এই দেশ কৃষিভিত্তিক দেশ, মেইনলি যারা কৃষক আছে তাদের অভিজ্ঞতার অভাব। আমি একটা জিনিস দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল মিঠা পানির মাছের চাষ বা পোনা উৎপাদনে অনেক এগিয়ে গেছে, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত। এই কমার্শিয়াল চাষটা যেখানে হয়, এখানে যদি এদেরকে যদি আরো সচেতন করা যায়, এবং করতে হবে। ন্যাচারাল ফিশ এই মুহূর্তে প্রায় বিলুপ্তির পথে, বিভিন্ন কারণে, পেস্টিসাইড থেকে শুরু করে ফার্টিলাইজারের এক্সাইজে ফ্লাই, বিভিন্ন কারণে জলাশয়ের মাছের পার্সেন্টেজও কমে গেছে। আমরা যারা ছোটখাটো খামারি নয়, শখের মাছ চাষ করি, এখানেও রোগ আক্রান্ত হচ্ছে। আমাদের যে সমস্ত অফিসারেরা উপজেলা ভিত্তিক কাজ করছে, আপনাদেরকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। আপনারা যদি আরেকটু দায়িত্বশীল হন, আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। কারণ যতটুকু আমি দেখেছি বা পড়েছি, পানিকে মাছের উপযোগী থেকে ভিন্ন দিকে চলে গেলেই মাছ রোগে আক্রান্ত হয়। সুতরাং আপনি অবহিত করেন যে ফার্মার, যে না, পানির স্ট্যান্ডার্ড এটা। আমাদের দায়িত্ব পালন, সত্যিকার অর্থে দায়িত্ব পালন করতে হবে। নেক্সট, বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে আমি যেটা বলবো, আপনারা যা কিছুই করেন এখন থেকে, সরকার, বর্তমান সরকার বিশেষ করে রিসার্চ সেক্টরে অতীতে যা ব্যয় করত তার থেকে অনেক বেশি ব্যয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কারণ সরকার বিশ্বাস করে যে রিসার্চের কোনো বিকল্প নাই, এগিয়ে যেতে হলে আমাদেরকে রিসার্চ করতে হবে। সরকারের কাজ ইনভেস্ট করা, আপনারা যারা বিজ্ঞানী আছেন তাদের কাজ সত্যিকার অর্থে রিসার্চ করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে বহু ডিপার্টমেন্ট ওয়াইজ রিসার্চ সেন্টার আছে, কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো রিসার্চ সেই প্যাটার্ন হয়ে আসে নাই। এটা যদি আমারই রিসার্চ হয়, আমারই সাকসেস হয়, তাহলে এটা প্যাটেন্ট কেন হবে না? সুতরাং যারা ইনস্টিটিউশনের হেড আছেন তাদের প্রতি অনুরোধ থাকলো, আগামী দিনগুলিতে যাই রিসার্চ করেন বছরের শেষে আপনাদেরকে জবাব দিতে হবে। কারণ এই সরকার জনগণের সরকার, আপনার বেতন জনগণের টাকায় হয়। আমাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তাদের কল্যাণে।
সারা বছর কি রিসার্চ করলেন, যে কোনো সাকসেস, আমরা বিজ্ঞানী না, আপনাকে পেটেন্ট করে প্রমাণ করতে হবে আপনার রিসার্চ সঠিক রিসার্চ, আপনার রিসার্চ বিশ্বের অন্য জায়গার সাথে কোনো মিল নাই, আপনার রিসার্চ ওন করেন আপনি, এটা প্রমাণ করতে হবে আগামী দিনের রিসার্চে। তাহলে আমরা মনে করব সত্যিকার রিসার্চ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করি, মৎস্য খাতে আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। যেই মাছ আমরা খাচ্ছি এর বাইরে অনেক রিসার্চ করার সুযোগ আছে। আমি যিনি আছেন এই ডিপার্টমেন্টের হেড, ওনাকে আমি রিকোয়েস্ট করেছি, ওনাকে আমি দায়িত্ব দিয়েছি আলাদাভাবে। বাঙালি পারবে না, আমরাও তো মেধাবী, পৃথিবীর অন্যরা যদি পারে আমরাও পারবো। রিমোট কন্ট্রোল হেলিকপ্টার থেকে শুরু করে নাসাতে যদি বাঙালি চাকরি করতে পারে, তাহলে তার প্রমাণিত বাঙালি মেধার দিক থেকে পিছিয়ে নাই। সুযোগের যে অভাব ছিল, আমি আবারও বলছি, আমরা বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বিজ্ঞানীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, অর্থনৈতিকভাবে প্রস্তুত। সর্বশেষ আমি বিশ্বাস করি গবেষণা কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে, নতুন নতুন পণ্য উৎপাদিত হবে, ভ্যাকসিন উৎপাদিত হবে, রোগ প্রতিরোধক ঔষধ উৎপাদিত হবে, যা আমাদের জন্য প্রয়োজন, এই সেক্টরের গ্রোথের জন্য প্রয়োজন। এবং যারা এই উদ্ভাবনে ভূমিকা রাখবেন, সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন, যারা ভূমিকা রাখবেন, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি সরকারের পক্ষ থেকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষভাবে সম্মানিত করা হবে। এই সরকার গুণীজনদের কদর দিতে চায়। বহু গুণীজন আছেন, এগিয়ে আসেন, আপনি আপনার যোগ্য সম্মান পাবেন। সরকার অপেক্ষা করছে আপনাদের নতুন উদ্ভাবনার দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ সবাইকে। আবারও দুঃখ প্রকাশ করছি, আমাকে চলে যেতে হচ্ছে, আমার আরেকটা মিটিং আছে। তাই ভালো থাকুন। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন